আজকে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মানব অধিকার সংস্থার অফিস হচ্ছে। বলেন তো, সবচাইতে বড় মানব অধিকারের কথা কে বলেছে? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এর আগে কেউ মানব অধিকারের কোন স্লোগান দেয় নাই। কারণ যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, সে যুগটা ছিল এমন যে দিনের বেলা জীবন্ত মেয়েকে জন্ম নেওয়ার পরেই পিতা তার মেয়েকে জীবন্ত কবর দিয়েছে। এই জন্য কবর দেয় নাই। আমরা তো শুধু একটা সংজ্ঞা জানি যে কবর দিয়েছেন এজন্য মেয়ে জন্ম নিয়েছে। না, পিতা এই ভয়ে মেয়েকে জীবন্ত কবর দিয়েছে যে আমার মেয়ে, আমি জন্ম দিব কিন্তু আমার মেয়ের জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই। আমার মেয়ে কখন কোথায় ধর্ষিত হবে, আমার মেয়ে কোথায় যাবে, কোন ফিতনায় পড়ে যাবে, এই ভয়ে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। আজ যারা মানবাধিকারের কথা বলে, যারা মানবতার কথা বলে, যারা আজকে মানব অধিকারের কথা বলে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ব্যবস্থাপনা তৈরি করেছে, বিভিন্ন সংগঠন তৈরি করেছে, বিভিন্ন দল তৈরি করেছে, তাদের খবর একটু নিয়ে দেখেন তারা কি করছে। তারা আমাদের বোনদেরকে জঙ্গিবাদের বিভিন্ন অপবাদ দিয়ে, আমাদের বোনদেরকে মৌলবাদীর অপবাদ দিয়ে জেলখানার মধ্যে রেখে রাতের পর রাত, দিনের পর দিন ধর্ষণ করেছে। কি করেছে? ধর্ষণ করেছে। গাজার মাটিতে লাখ লাখ বোন, লাখ লাখ মা ধর্ষিত হয়। তাদের মানবাধিকার সংস্থা আমাদের কোনো উপকার করতে পারে না। তার মানে মনে রাখবেন, ইসলামবাদে যত দল, যত মত, যত থিওরি, যত ইজম পৃথিবীতে মানবতার সবক দিতে আসবে, মনে রাখবেন এটা মানবতাবাদী নয়, বরং এটা জালেম। ওটা কি? জালেম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া সেকেন্ড কোন মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেন নাই।